সিসি আর বাকি অফিসাররা অ্যাম্বুলেন্সে করে রঘুকে তিলোত্তমার বিচার চাই একটা মিছিলের মধ্যে নিয়ে আসলেই সেখানে তমসা এসে হাজির হয়। তমসাকে দেখে রঘু বলে, আপনি কে, তিলোত্তমা নাকি অন্য কেউ? এরপর তমসা রঘুকে মারধর করতে থাকে আর বলে, পালা, ভাগ বলছি এখান থেকে। সেই কথা শুনে রঘু পালাতে থাকলে তমসা রঘুর পিছু পিছু গিয়ে রঘুকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে সবার সামনে বলে, ওই তিলোত্তমাকে শেষ করেছে, ওকে আমি এনকাউন্টার করব। তখনই রঘু প্রতাপকে ফোন করে বলে, আমাকে মেরে ফেলতে চায়। প্রতাপ বলে, তুই কোথায় আছিস বল। সেই মুহূর্তে তমসা লাথি মেরে রঘুর থেকে ফোনটা ফেলে দিয়ে রঘুকে শ্যুট করে সিসিকে বলে, ওর লাশটা অ্যাম্বুলেন্সে করে উপহার পাঠান মেট্রো লাইফলাইন নার্সিংহোমে। ওদিকে প্রতাপ ফোন করে আবিরকে জানায় যে রঘুকে আপনাদের বাড়ির বউ খুন করেছে। এ কথা শুনে আবির অবাক হয়ে যায়। এদিকে ঐশী তমসাকে ফোন করে বলে, তুই কোথায়, তাড়াতাড়ি আয়, আর 20 মিনিট বাকি আছে সিনেমা শেষ হতে। তমসা বলে, আমি আসছি। ঐশী বলে, তুই কি করতে চাইছিস বলতো? তমসা বলে, সেটা কালকে নিউজেই জানতে পারবি। আগে ওরা হেডলাইন লিখত, আর এখন হেডলাইন লিখব আমি। অন্যদিকে আবির আলেখ্যর মাকে বলে, ওই ঘরের আলমারিতে টাকাগুলো আছে কিনা দেখো তো। পাশ থেকে পৃথা বলে, আলমারিতে লক করা। কথায় কথায় আলেখ্যর মা বলে, বাড়ির বউকে আমরা চোর বলবো কেন, এটা কি আমাদের কালচারের সাথে যায়? সেই মুহূর্তে রূপকথা এসে তাদেরকে উদ্দেশ্য করে অনেক কথা শোনায়। কথায় কথায় আবির আলেখ্যর মাকে বলে, আলেখ্যকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে ডাকো। সেই কথা মতন আলেখ্যর মা আলেখ্যকে ফোন করে বলে, আমার শরীরটা খারাপ, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, তিলোত্তমার সেবা পেতেও খুব ইচ্ছে করছে। এই বলে ফোনটা রেখে দিয়ে বলে, এই প্রথম আমি মিথ্যে বললাম, কেউ আমাকে বলবে কি হয়েছে? তখন আবির বলে, রঘু খুন হয়েছে, আর এই খুনটা কে করেছে জানো? তিলোত্তমা মুখার্জি। এ কথা শুনেই সবাই চমকে ওঠে।